अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। আচ্ছা বলুন তো, আমাদের জীবনের যত অপরাধগুলি ডাইকা রাখেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আমাদের গুনাহ মোচনকারী যিনি, তিনি কে? যারা মুহাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টি গুণ বর্ণনা করেছেন, মুমিনের 5টি সিফতের কথা বর্ণনা করেছেন, কোয়ালিটির কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার জমিন থেকে হায়াতে জীবদ্দশায় তুমি যদি এই গুণগুলি অর্জন না করতে পারো, দোকানে বসে, শাসটলে বসে, বিভিন্ন জায়গায় বৈশা যদি তুমি নিজেকে মুমিন দাবি করো, মুসলমান দাবি করো, মুত্তাকি দাবি করো, আল্লাহ তাআলা বলেন সম্পূর্ণ মিথ্যা কথা। কথা বলুন ঠিক না বেটি? এই গুণগুলি যদি তোমার দিলের ভিতরে না থাকে, কঠিন কালেও তুমি মুমিন হতে পারবা না, মুত্তাকি হতে পারবা না, আল্লাহর পরিচয় অর্জন করা যাবে না। তাহলে মুমিনের 1 নম্বর গুণ হলো মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে। কথা বলুন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুমিন সব সময় ভয় করবে। এই ভয়ের দ্বারা বান্দার কলবের ভিতরে তাকওয়া অর্জন হয়ে যাবে। বান্দা আস্তে আস্তে এই তাকওয়ার মাধ্যমে হাতের গুনাহ ছেড়ে দিবে, চোখের গুনাহ ছেড়ে দিবে, অঙ্গ প্রত্যঙ্গর গুনাহ ছেড়ে দিবে। শরীয়তের ভাষায়, ইসলামী শরীয়তের ভাষায় তাকওয়া বলা হয়, মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তিটা আল্লাহ তাআলার ভয়ে কিতাবের ভিতরে আসছে সকল প্রকার অপরাধ গুনাহকে বর্জন করে, গুনাহকে ছেড়ে দেয়। আর আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, মায়ার নবীর তরিকা অনুযায়ী যারা জীবন পরিচালনা করে, আল্লাহ তাআলা বলেন এরাই হলো সত্যিকারের তাকওয়াওয়ালা, এরাই হলো মুত্তাকি। আর যারা দুনিয়ার জমিনে এই গুণগুলি অর্জন করবে, আল্লাহ তাআলা বলেন এরা হলো মুত্তাকি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য সর্বোচ্চ জান্নাত তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرم؟ قال أكرمهم عند الله أتقاهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে নামাজের দরুদ ইব্রাহিম জবান খুলে উচ্চ কণ্ঠে মোহাব্বতে আমরা পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत को बताया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही. तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम अलाही से मिला नाम मोहम्मद, है नाम अलाही से मिला नाम मोहम्मद. फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद. सरकार दो आलम पे मेरी जान फिदा हो, सरकार दो आलम पे मेरी जान फिदा हो. कुर्बान मेरी वालिदाई नफ के ऊपर हो, कुर्बान मेरी वालिदाई नफ के ऊपर हो. सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলের জবান খুলে আল্লাহর মহব্বতে উচ্চ কণ্ঠে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে জোর আওয়াজে আশপাশে যারা আছে তারা যেন বুঝে এখানে একটা কোরআনী মাহফিল হচ্ছে। কথা ঠিক না বেঠিক? জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না। আমরা পারি তো? সবাই মদিনার পাগল তো নাকি? জোরে বলেন। বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ পুরাও মনের ভাষণা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালতলা পূর্বপাড়া ঈদগাহ মাঠ জামে মসজিদ ও মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অতি শ্রদ্ধাভাজন সভাপতিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত উলামায়ে কেরাম, সামনে বসা আছেন মুরব্বিয়ানে ইজহাম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, সর্বপ্রথমেই সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে চয়েস করে দুনিয়ার সমস্ত গুনাহের আড্ডাসমূহ থেকে যাচাই বাছাই করে কোরআনী মাহফিল তথা জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন। তারই সঙ্গে মাগরিব থেকে পর্যন্ত হজরত উলামায়ে কেরামের জবান থেকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা বলা এবং শ্রবণ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সেই মহান গরিয়ান প্রভুত্বের দরবারে মুখ ভরে অন্তরে অন্তঃস্থল থেকে আমরা সকলে একসাথে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা এই কোরআনী মাহফিলে আসতে পেরে খুশি না নারাজ? জোরে বলেন। কম না বেশি? কেমন বেশি? যারা এই সামিয়ানার নিচে বসবে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত বৃষ্টির নেই তাদের মাথার উপর পড়বে। জোরে বলুন সুবহান। লম্বা হাদিসের শেষ অংশ, আল্লাহর রসুল বলেন, সন্ধ্যা থেকে নিয়ে যেই সমস্ত মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার লক্ষ্যে শুরু থেকে শেষ পর্যন্ত মোনাজাতের মাধ্যমে যারা এই কোরআনী মাহফিল থেকে বিদায় নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে সাইকিরাইকা বলে, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, আমি তোমাদের সকলকে সাক্ষী রেখে বললাম, আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে তাদের জিন্দেগীর তামাম গুনাহগুলি মোচন করিয়া আমি আল্লাহ মাহফিল থেকে এদেরকে নিষ্পাপ বানায়া করে ফিরাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা যারা এই সামিয়ানার নিচে বসছি আমরা বড় ভাগ্যবান। আমাদের চাইতে ভাগ্যবান মানুষ বর্তমানে আশপাশে যারা দাঁড়িয়ে আছে ঘোরাফেরা করছে তারা কখনো হতে পারেন। এরপরে আল্লাহর রসুল বলেন, যেই সমস্ত মানুষেরা কোরআনী মাহফিলে কোরআনের শিক্ষায় ইলমের দরসে যারা অতি অল্প সময় দিল, তার আমল নামাও যেন
60-70 বছর বেরিয়া নফল ইবাদতের নেকি যিনি দেন তিনি কে? আর একটু মহব্বতে বলেন না তিনি কে? قال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة আল্লাহর হাবিব বিশ্ব নবী নবীজি বলেন, দুনিয়ার উম্মতেরা রে, তোমরা যদি হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের সামনে অতি সামান্য সময় যদি ব্যয় করতে পারো, আসমানের মালিক রব্বুল আলামিন তোমাদের আমল নামায় 60 বছর বেরিয়া নফল ইবাদতের নেকি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার আমল নামা দিয়া দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধুমাত্র কেবলমাত্র আপনাদেরকে বুঝানোর জন্য ফজিলতগুলি বলছি, লম্বা লম্বা ফজিলত নয়, সংক্ষিপ্ত ফজিলত। কবি সম্রাট বলে, কেউ যদি আল্লাহর পরিচয় অর্জন করতে চায়, আল্লাহ তাআলার মারিফত অর্জন করতে চায়, কেউ যদি আল্লাহ তাআলার পরিচয় অর্জন করতে চায়, সে যেন হাক্কানি রব্বানি বুজুর্গ আলেমদের সান্নিধ্যে অতি সামান্য সময়ের জন্য বসে যায়, আল্লাহ তাআলার পরিচয় অর্জন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার এটা একটু ডিস্টার্ব করে দিল। মুহতারাম হাজিরিন, সেজন্য কবি বলেন, আগার খাহি হামনিশিনি বা খুদা, আগার খাহি হামনিশিনি বা খুদা, গো নশীনাদ দর হুজুরে আউলিয়া, গো নশীনাদ দর হুজুরে আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরদ সদ সালে তো আত বেরিয়া। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কবি সম্রাট ডেকে বলে, পৃথিবীর মানুষেরা, তুমি যদি অতি অল্প সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফত অর্জন করতে চাও, পরিচয় অর্জন করতে চাও, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে আমার দেওয়া জমিনের ভিতরে হাক্কানি রব্বানি বুজুর্গ উলামায়ে কেরামের সান্নিধ্যে বসে যাও রে গোলাম। সামান্য সময় বসলে আল্লাহর পরিচয় অর্জন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিল, বক্তা, শ্রোতা, পরিশ্রম যারা করেছেন সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলুন আমিন। আর মোহাব্বতে বলেন না আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সম্ভবত 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা আনফালের দ্বিতীয় তৃতীয় দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আর আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিসও পাঠ করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে পরবর্তী বক্তা আসার আগ পর্যন্ত চালায়া যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আয়োজন কোরআনী মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলুন আমিন। খুব ভালো করে বুঝবেন মুহতারাম হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 5টা সিফত বর্ণনা করেছেন। বলেন কয়টা? আমার সাথে একটু আওয়াজ দিতে হবে। মুরব্বী যারা আছেন, আপনারা তো আমার বাবার সমতুল্য, এরপর একটু আওয়াজ দিলে বক্তার মনের ভিতরে একটু প্রফুল্লতা জাগে, আনন্দ জাগে যে তারা আমার কথাগুলি কাচ্ছে, কথাগুলি শুনতেছে। কথা ঠিক না বেটা? আমরা তো অনেক সময় এরকম হয়, বিশেষ করে বর্তমান সময়ের যুবকরা তো এইরকম অনেক গান বাজনা, বিভিন্ন ধরনের গুনাহের আড্ডাশালায় এত জুড়ে চিৎকার করে, যে চিৎকারের কারণে বলুন তো গুনাহের মজলিসে যদি কোনো বান্দা জুড়ে জুড়ে চিৎকার করে নিজের শক্তিটা ব্যয় করে, আমল নামা নেকি হবে? কি নেকি হবে আমল নামায়? কর্ষিন কালেও নয়, বরংস গুনাহ হবে, যেহেতু গুনার আড্ডাশালার মধ্যে সে লিপ্ত। কথা বলুন ঠিক না? এই জন্য কোরআনী মাহফিলে যারা আসবেন, আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলো উচ্চ আওয়াজে বলা আল্লাহ যেন কবুল করেন। কথা ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, আমরা সবাই মুমেন হয়ে মরতে চাই। কথা ঠিক না বেঠিক? আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমেন বান্দার 5টা বৈশিষ্ট্যের কথা বলেছেন, গুণের কথা বলেছেন, সিফতের কথা বলেছেন, কোয়ালিটির কথা বলেছেন। এই 5 গুণ যদি কারো হাসিল হয়, আল্লাহর কথা অনুযায়ী সে মুমেন। সুবহানাল্লাহ বলবেন না? সে কি? মুমেন। এই জন্য ওই 5টা গুণ আমাদেরকে অর্জন করতে হবে। দিলের কান লাগায়, শীত বেশি নয়। যুবকরা মাথা বান্ধে বসছে যে না হুজুর যত চিল্লা ফাল্লা করুন, এক কান দিয়ে শুনতে আর এক কান দিয়ে বের করে দিন। খবরদার, কোরআনী মাহফিলে আসলে 2টা কাজ আমার আর আপনার উপর ওয়াজিব হয়ে যায়। দিলের কান লাগায়া শোনা, আমলের নিয়তে শোনা, চুপ থাকা। কোরআনের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 2 গুণওয়ালা শ্রোতাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে যারা শুনে, চুপ করে যারা শুনে, দিলের কান লাগায়া যারা শুনে, আমলের নিয়তে যারা শুনে, আল্লাহ কোরআনের মধ্যে বলেন আমার পক্ষ থেকে এদের উপর রহমত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, আমার তিলাওয়াতকৃত আয়াতে মুমিনের কয় গুণের কথা বলা হয়েছে? 5টা গুণ। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন বান্দার সামনে যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, বান্দা বান্দির সামনে আল্লাহ তাআলার নাম যখন উচ্চারণ করা হয়, তখন বান্দার, যারা মুমিন বান্দা, তাদের কলবটা কম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা ভয় পায়, শরীরের লোমগুলি দাঁড়ায় যায়, কিরকম অন্য একটা ভাব চলে আসে। কথা ঠিক না বেঠিক? এটা হলো মুমিনের প্রথম লক্ষণ, অর্থাৎ ভয় দিলের ভিতরে সঞ্চয় করে। খুব খেয়াল করে বুঝবেন, ছাত্র উস্তাদকে ভয় করে কিনা জোরে বলেন? এবং অনেক সময় এরকম হয়, হঠাৎ করে আপনার আমার সামনে বিষধর একটা সাপ পড়ে গেছে, আমরা ভয় পাই কিনা? হঠাৎ করে ভাগ পড়ে গেছে, কি পরিমাণ ভয়! ছাত্র উস্তাদকে ভয় করে। বিষধর সাপ পড়লে মানুষ আতঙ্কিত হয়, ভাগ সামনে পড়লে মানুষ ভয় পায়। এবং অনেক মানুষ এমন আছে যারা জুলুমবাজ, দুর্নীতিবাজ, তারা কিন্তু রাত্রে দিনে একা একা চলতে ভয় পায়, কারণ জানে যে তার জানের সূত্র আছে না নাই? এটা ভয় পাশে, সেও কিন্তু এক ধরনের ভয় পা। যে মানুষটা সাপকে ভয় পাইল, ছাত্র উস্তাদকে ভয় পাইল, হ্যাঁ, একজন মানুষ আর একজন জানের সূত্র, সে তাকে ভয় করল, ভাগকে ভয় করল। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দার সামনে যখন আমি আল্লাহ তাআলার আলোচনা করা হয়, মুমিনের বান্দার অন্তরটা কম্পিত হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়, শরীরের লোমগুলি দাঁড়ায় যায়। ওই মানুষগুলো ভাগের চেয়েও, সাপের চেয়েও, নিজের জীবনের শত্রুর চেয়েও 1000 কোটি লক্ষ গুণ আল্লাহকে ভয় করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? কাকে ভয় করতে হবে? খুব সংক্ষিপ্ত আকারে বলছি, খুব ভালো করে বুঝবেন। তাহলে মুমিন বান্দার প্রথম গুণ হলো, মুমিন বান্দার সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করা হয়, মুমিনের হৃদয়টা গলে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়। মুমিনের 2 নম্বর গুণ, তাদের সামনে যখন কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, তখন তারা গভীর মনোযোগ দিয়া আল্লাহর কালাম একভাবে একনিষ্ঠতার সাথে শুনতে থাকে, আর একটা হৃদয়ের ভিতরে একটা আনন্দ এটা অনুভব করতে থাকে। আল্লাহ বলেন, এই হালত যাদের হবে, আমি আল্লাহ এদের ঈমান বাড়ায়া দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের 3 নম্বর গুণ, এক একটা গুণের উপর আলোচনা করলে ঘন্টার ঘন্টা সময়ের দরকার। পরবর্তী খতিব সাহেব আসার আগ পর্যন্ত যতটুক জয়টাই বলতে পারি ইনশাআল্লাহ। 3 নম্বর মুমিনের গুণ হলো, এই গুণগুলি না থাকলে আপনি মুমিন হতে পারবেন না। 3 নম্বর মুমিনের গুণ হলো পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। কার উপর? একটু মহব্বতে বলেন, কার উপর? এটা মুমিনের কয় নম্বর গুণ? 3 নম্বর গুণ। আল্লাহর উপর পরিপূর্ণভাবে মুমিন কি করবে? তাওয়াক্কুল করবে, ভরসা করবে। আসবাবের উপর নয়, ক্ষমতার উপর নয়, বাড়ি গাড়ির উপর নয়, ব্যাংক ব্যালেন্সের উপর নয়, ক্ষমতার উপর নয়, নিজের শক্তির উপর নয়, সব কিছুর উপর সর্বপ্রথম মুমিন বান্দা আগে তাওয়াক্কুল করবে। কার উপর? আল্লাহ তাআলা।
3 নম্বর 4 নম্বর মুমিনের গুণ মনে রাখবেন বয়ান, নামাজ প্রতিষ্ঠা করা। কি করা? জোরে বলেন, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ পড়তে হবে। কেউ যদি মুমিন দাবি করে, মুত্তাকি দাবি করে, সে নামাজ পড়বে না, সে কঠিন কালেও মুমিন হতে পারবে না। কথা আমার বুঝতেছেন? 5 নম্বর মুমিনের গুণ, আমাদেরকে অর্থ সম্পদ কে দিয়েছেন? একটু বলেন না, কে দিয়েছেন? জবান খুলে আল্লাহকে ডাকেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह इचे शीरीनिस्त नाम, अल्लाह अल्लाह इचे शीरीनिस्त नाम, शीरे शक्कर मिकुनत जा नम तमाम, शीरे शक्कर मिकुनत जा नम तमाम, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाहु अकबर बोलें, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। আচ্ছা বলুন তো, আমাদের জীবনের যত অপরাধগুলির দায়িকা রাখেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, কে? আমাদের গুনাহ মোচনকারী যিনি, তিনি কে? আল্লাহ সব করে নেওয়ালা জাত। এই জন্য জবান দিয়া সবসময় আল্লাহ 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 সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলি জারি রাখা, এটার ফায়দা আছে না নাই? একটা হাদিস আছে, বলবো সময় পাইলে ইনশাআল্লাহ। তাহলে মুমিনের 5 নম্বর গুণ, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাহে খরচ করা। হযরত খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন, দিনের কান লাগায় শুনতেছিলাম, খুব মজার কথাগুলি সরল সোজাভাবে তিনি বলছেন। যারা এই দুনিয়া থেকে কামাই করছে আখিরাত, তারা এখন কবরে শান্তিতে আছে। আমরা এটা কেমনে বলি? আমরা রাসূলের হাদিস থেকে বলি। সুবহানাল্লাহ বলবেন? মুহতারাম হাজিরিন, তাহলে আসুন, মুমিনের সিফাত 5টি, গুণ 5টি। প্রথম নাম্বার হলো ভয়। প্রথম নাম্বার কি? আল্লাহকে ভয় করা। খুব ভালোভাবে আল্লাহর ভয় যার সিনায় যত বেশি, খেয়াল করবেন, আল্লাহ তাআলার ভয় যার দিলে যত বেশি, সেই মানুষটা তত বেশি আল্লাহর কাছে দামি। বলেন সুবহানাল্লাহ। সেই মানুষটা কার কাছে দামি? মুহতারাম হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টি গুণ বর্ণনা করেছেন, মুমিনের 5টি সিফতের কথা বর্ণনা করেছেন, কোয়ালিটির কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার জমিন থেকে হায়াতে জীবদ্দশায় তুমি যদি এই গুণগুলি অর্জন না করতে পারো, দোকানে বসে, শাসটলে বসে, বিভিন্ন জায়গায় বৈশা যদি তুমি নিজেকে মুমিন দাবি করো, মুসলমান দাবি করো, মুত্তাকি দাবি করো, আল্লাহ তাআলা বলেন সম্পূর্ণ মিথ্যা কথা। কথা বলুন ঠিক না বেটি? এই গুণগুলি যদি তোমার দিলের ভিতরে না থাকে, কঠিন কালেও তুমি মুমিন হতে পারবা না, মুত্তাকি হতে পারবা না, আল্লাহর পরিচয় অর্জন করা যাবে না। তাহলে মুমিনের 1 নম্বর গুণ হলো, মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে। কথা বলুন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুমিন সব সময় ভয় করবে। এই ভয়ের দ্বারা বান্দার কলবের ভিতরে তাকওয়া অর্জন হয়ে যাবে। বান্দা আস্তে আস্তে এই তাকওয়ার মাধ্যমে হাতের গুনাহ ছেড়ে দিবে, চোখের গুনাহ ছেড়ে দিবে, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ ছেড়ে দিবে। শরীয়তের ভাষায়, ইসলামী শরীয়তের ভাষায় তাকওয়া বলা হয়, মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তিটা আল্লাহ তাআলার ভয়ে কিতাবের ভিতরে আসছে, সকল প্রকার অপরাধ গুনাহকে বর্জন করে, গুনাহকে ছেড়ে দেয়। আর আল্লাহর নবী বিশ্ব
নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবীর তরিকা অনুযায়ী যারা জীবন পরিচালনা করে, আল্লাহ তাআলা বলেন এরাই হলো সত্যিকারের তাকওয়াওয়ালা, এরাই হলো মুত্তাকি। আর যারা দুনিয়ার জমিনে এই গুণগুলি অর্জন করবে, আল্লাহ তাআলা বলেন এরা হলো মুত্তাকি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য সর্বোচ্চ জান্নাত তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। মুত্তাকিরা কোথায় যাবে? জান্নাতের মহব্বতে। বলেন না কোথায়? পাপাচার, বেনমাজি, সুদখোর, ঘুষখোর, বাটপার, চিঠার, অন্যের সম্পদ আত্মসাৎকারী, জুলুমকারী, নামাজ কাজাকারী, এরা কি মুমিন না পাপাচার? একটু আওয়াজ দিয়ে বলবেন, এরা কি মুমিন না পাপাচার? এগুলি যারা করে না তারাই মুমিন, তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। জুড়ে বলুন সুবহান। আমি খুতবার শুরুতে যে হাদিস টুকুন পড়েছি, গভীর মনোযোগ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছের প্রসিদ্ধ একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা খেয়াল করে শুনলেই সমস্ত বয়ান আপনার জন্য সহজ হয়ে যাবে। হযরতে আবু হুরায়রা বলেন, তিনি বলেন আমি বিশ্ব নবীজিকে লোকেরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কোন ব্যক্তি সবচাইতে বেশি সর্বাধিক আল্লাহর নিকট প্রিয়? প্রশ্নটা কি? সাহাবী প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, সমাজের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, ওই মানুষদের মধ্য থেকে কোন মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বাধিক প্রিয়, আল্লাহর কাছে পছন্দনীয়? আল্লাহর রাসূল বলেন তাদের মধ্যে ওই মানুষটা সবচাইতে বেশি পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা মানুষদের মধ্যে থেকে যেই মানুষটা সবচাইতে বেশি পরহেজগার, সুবহানাল্লাহ কইতেন না? যেই মানুষটা সবচাইতে বড় মুত্তাকি পরহেজগার মানুষের মধ্য থেকে রাসূল বলেন ওই মানুষটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মুত্তাকি মানুষ কেমনে হয়? যেই মানুষটা হাতের দ্বারা গুনাহ করে না, পায়ের দ্বারা গুনাহ করে না, আল্লাহর দেওয়া জিহ্বা দিয়া, ঠোঁট দিয়া, জবান দিয়া গীবত, শিকায়াত, পরনিন্দা করে না, পা দিয়া হেঁটে হেঁটে অন্যায় করে না, গুনার কাজ করে না, আফাদ মস্তক যেই মানুষটা আল্লাহর হুকুমের মধ্যে পায়বন্দি করে, আল্লাহ তাআলার আনুগত্য করে, আল্লাহ তাআলার অনুসরণ অনুকরণ যারা করে, সকল প্রকার গুনাহ যারা বর্জন করে, রাসূল বলেন ওই মানুষটা হলো মুত্তাকি। আর ওই মানুষটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বাধিক প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর মুমিনের গুণ হলো কাকে ভয় করবে? একটু জোরে বলেন না কাকে? ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আলী ইবনে মাদ রাহমাতুল্লাহ আলাইহি জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি, আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ, বাড়ি নাই, ঘর নাই, তেমন বেশি ধন সম্পদ নাই, কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার আনুগত্য করে, আল্লাহ তাআলার অনুসরণ অনুকরণ করে, আল্লাহর হুকুমগুলো মানে, আল্লাহ যেগুলো আদেশ করেছেন মানে, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে পরিপূর্ণভাবে নিজেকে বাঁচায় রাখে। আলী ইবনে মাদ কিতাবের ভিতরে আসছে, আলী ইবনে মাদ রাহমাতুল্লাহ আলাইহি গরিব মানুষ, কিন্তু একজন ধনী ব্যক্তির বাড়িতে সে বসবাস করে থাকে। ধনী ব্যক্তিটা খুব তাকে মায়া করে, ভালোবাসে, মোহাব্বত করে। আলী ইবনে মাদের কেমন তাকওয়া ছিল, পরহেজগার ছিল। খুব ভালো করে মনে মনোযোগ দিয়া শুনুন, দিলের কান লাগায়া শুনুন। আলী ইবনে মাদ একজন ধনী ব্যক্তির বাড়িতে থাকে। কেমন ধনী ব্যক্তি? ওই জামানার ভিতরে মনে করেন সবচাইতে বড় বড় লোক ধনী ব্যক্তি। কিন্তু আজকে থেকে 50-60 বছর আগে আমাদের দেশে এখন বর্তমান সময়ে 2 তলা, 5 তলা, 10 তলা, 50 তলা বিল্ডিং আছে না নাই? একটু আওয়াজ দিয়ে মুরব্বীরা, আছে না নাই? ওই সময়ে ওই যুগের ভিতরে বিল্ডিং ছিল না,
এমন দামি দামি ঘরবাড়ি ছিল না। আজ থেকে 50-60 বছর আগে ওই জামানার ভিতরে মাটির ঘর ছিল। এখনো কিছু কিছু জায়গায় মাহফিলে গেলে মাটির ঘর পাওয়া যায়। কথা বলুন ঠিক না বেঠিক? আলী ইবনে মাদ কত বড় বুজুর্গ, কত বড় তাকওয়াওয়ালা ব্যক্তি। আলী ইবনে মাদকে তার মালিক বললেন, বাড়ির মালিক বললেন, আলী ইবনে মাদ রে, তুমি আমার বাড়িতে থাকবা, বিনিময়ে তোমার কাছ থেকে আমি কোনো কিছুই নিব না। বলেন কি? তোমার কাছ থেকে কোনো কিছু নিব না। আমি যেই জায়গায় থাকি সেই জায়গায় ছোট্ট একটা ঘর হলে 2 জন মানুষ থাকতে পারে, এরপরেও 3035 টাকা ঘর ভাড়া দিতে হয়। আলী ইবনে মাদ রহমতুল্লাহ আলাইকে বাড়ির মালিক বলছে, তুমি আমার বাড়িতে থাকবা, কিন্তু একটা শর্ত হলো আলী ইবনে মাদ রে, আমার বাড়িটা তুমি সুন্দর কইরা দেইখা সইনা রাখবা। তোমার কাছে আমার বাড়িটা আমানত। বাড়িটা হলো মাটির বাড়ি। খেয়াল করে শুনবেন, কিতাবের ভিতরে আসছে আলী ইবনে মাদের 2টা গুণ ছিল। 1 নম্বর গুণ, আলী ইবনে মাদ রহমতুল্লাহ আলাই সময় পাইলেই, সময় যখনই পাইতো তখনই নামাজে দাঁড়ায় যাইতো। আচ্ছা বলুন তো, নামাজ পড়া কার গুণ? মুমিনের গুণ। বলেন না, নামাজ পড়া কার গুণ? আলী ইবনে মাদ সময় পাইলে নামাজে দাঁড়ায় যাইতো। তার কারণ হলো নামাজের মাধ্যমে আল্লাহর পরিচয় অর্জন করা যায়। কথা বলুন ঠিক না বেঠিক? 2 নম্বর গুণ হলো আলী ইবনে মাদ বড় ধার্মিক মানুষ, বড় বুজুর্গ মানুষ। সময় পাইলে তিনি ইসলামী কিতাবাদি লিখতেন, বই লিখতেন। খুব ভালো করে কথাটা শুনুন, কিতাবের ভিতরে আসছে আজকে থেকে 30-40 বছর আগে তো খাতা কলম আমরা যেভাবে পাই এইভাবে ছিল না। 50 বছর আগে মুরব্বীদের কাছ থেকে শুনেছি কালি বানাতে হতো, কলমও বানাতে হইতো আলাদা। কথা বলেন ঠিক না বেঠিক? আলী ইবনে মাদ 2 রাকাত নামাজ পড়ে কিতাব লিখতে শুরু করে দিয়েছে। কিতাব লিখতে লিখতে মাঝে মাঝে কালি শেষ হয়ে যায়। আলী ইবনে মাদ আবার বোতল থেকে কালি কলমের ভিতরে ভরে, কলমটাও তাও বানাই সিকিট দিয়া, বাঁশের কঞ্চা দিয়া। এইভাবে লিখতে লিখতে হঠাৎ করে আলী ইবনে মাদের কলম থেকে একটু কালি বেশি পড়ে গেছে। অনেক সময় ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা লেখার পরে আমাদের বর্তমান সময়ের যে কলমগুলো আছে এই কলমগুলো বেশি কালি চাইরা দেয়। কথা ঠিক না বেঠিক? আলী ইবনে মাদ রহমতুল্লাহ আলাই বড় বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ। গভীর রজনীতে তিনি লিখতে শুরু করলেন। লিখতেছে হঠাৎ করে কালি একটু বেশি পড়ে গেল। আলী ইবনে মাদ এবার মনে মনে চিন্তা করতেছে, হারে এই যে এত সুন্দর কইরা লেখাটা আমি লিখলাম, লেখাটার ভিতরে কালি একটু বেশি পড়ে গেছে, লেখাটা মোটা হয়ে গেছে। আলী ইবনে মাদের মনটা খারাপ হয়ে গেল। গভীর রজনীতে কিতাবাদি লিখতেছে, হঠাৎ করে ওইটা তো মুছনের কোনো কারবার নাই। এখন তো দামি দামি ফুট পাওয়া যায়। আমাদের সন্তানেরা লেখাপড়া হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে ফুট দিয়া লেখাটা সুন্দর করে মুছে ফেলে। কথা বলুন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আলী ইবনে মাদ রহমতুল্লাহ আলাই মনটা খারাপ হয়ে গেল। চিন্তা করতেছি, আহারে কালিটা যখন শুকায়া যাবে, লেখাটা মোটা হয়ে যাবে, পৃষ্ঠাটা অসুন্দর দেখা যাবে। আলী ইবনে মাদ মাটির ঘরে বৈশা বৈশা যে লেখছিল, হঠাৎ করে তার মস্তিষ্কের ভিতরে, জেহানের ভিতরে এই খেয়াল আসলো, আমি ইচ্ছা করলে তো কয়েকটা মাত্র বালির কণা, আমার বাড়ির মালিক যে দেয়াল আছে এই দেয়াল থেকে আমি কয়েকটা বালির কণা ইচ্ছা করলে মোটা লেখাটার মধ্যে যদি দিয়া দেই, কিছুক্ষণ পরে শুকায়া যাবে, লেখাটা চিকন হয়ে যাবে। কথা খুব ভালো করে বুঝবেন, ঠিক না বেঠিক? আলী ইবনে মাদ বড় বুজুর্গ মানুষ। এবার তিনি চিন্তা করতেছে, আরে হঠাৎ করে তিনি সিদ্ধান্ত নিলেন, যাই হোক মালিকের দেয়াল থেকে কয়েকটা বালুকণা আমি আমার ব্যক্তিগত কাজের ভিতরে লাগায়া দেব। আলী ইবনে মাদ এবার কলমটা রাইকা ডান হাতটা দেয়ালের দিকে বাড়ায়া যখন তিনি কয়েকটা বালুকণা আনবেন, হঠাৎ করে মনে হয়ে গেল আমার মালিকের সাথে ওয়াদা ছিল, অঙ্গীকার ছিল, হারে মালিকের সাথে চুক্তিনামা ছিল। মালিক তো আমাকে বলেছেন এই সমস্ত বাড়িঘর তুমি দেখে রাখবা, বিনিময়ে তোমার কাছ থেকে 9টা বাজে। আচ্ছা 50 মিনিট 5 মিনিট 9টা বাজে 9টা বাজে 5 মিনিট। আলী ইবনে মাদ রাহমাতুল্লাহ আলাইহি এবার তিনি হাতটা প্রথমবার বাড়াইলেন। মালিকের কথা মনে হয়ে গেল,
মাত্র কয়েকটা কণা বালি ব্যবহার করবে। আবার তিনি হাত নিয়ে আসলেন, আবার হাতটা পিছনে দিলেন, আবার তিনি হাতটা নিয়ে আসলেন। কিতাবের ভিতরে আসছে এইভাবে 3 বার আল্লাহর বান্দা দিয়াল থেকে কয়েকটা মাত্র বালু কণা সে ব্যবহার করবে। এটা তার সহ্য হয় নাই। কারণটা কি? মালিকের ভয় তার দিলে আসে না নাই? জোরে বলুন। মাত্র কয়েকটা বালি কণা ব্যবহার করবি নিজের ব্যক্তিগত কাজের ভিতরে। আলী ইবনে মাদ এবার চিন্তা করতেছে, আহারে মালিকের অনুমতি নাই, মালিকের কাছ থেকে তো আমি পারমিশন নেই নাই, আমি আমার ব্যক্তিগত কাজে কয়েকটা বালু যদি ব্যবহার করি আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি জিজ্ঞাসা করে, আলী রে তোর কাছে তো তোমার মালিকে বাড়িটা আমানত রেখে দিয়েছিল, কেন তুমি কয়েকটা বালুকণা তুমি নিজের কাজের জন্য ব্যবহার করলা? কিয়ামতের ময়দানে ওই আল্লাহর বান্দা কি জবাব দিবে? এই কারণে রাতের আধারে নিজের তাকুয়ার কারণে কয়েকটা বালুকণা তার ব্যক্তিগত কাজে লাগায় না। লম্বা ঘটনার সংক্ষিপ্ত আকারে বলছি, আলী ইবনে মাদ ওই জামানার ভিতরে বড় বুজুর্গ মানুষ, হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিল। ওই আলী ইবনে মাদের অসংখ্য অগণিত মুরিদান ছিল, ব্যক্তি ছিল, মানুষ ছিল, তার শিষ্য ছিল। হঠাৎ করে তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিল, গভীর মনোযোগ দিয়া শুনুন, বিদায় নেওয়ার পরে হঠাৎ করে আলী ইবনে মাদের একজন শিষ্য স্বপ্ন যুগে আলী ইবনে মাদকে জিজ্ঞাসা করে, ও আমাদের হুজুর, কবরের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝি আপনার সাথে কেমন আচরণ করেছে? এইভাবে যখন বারবার প্রশ্ন করতেছি, এবার স্বপ্নের মাধ্যমে ওই যে আলী ইবনে মাদের একজন জবরদস্ত শিষ্য তিনি শুনতে পাইলেন, আলী ইবনে মাদ তার ছাত্রকে ডেকে বলে, ছাত্ররে, শিষ্যকে বলে, শোনো, তুমি খুব খেয়াল করে শোনো, আমার জীবনে দুনিয়ার জমিনে যত ইবাদত বন্দেগী করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, আমি যত নফল নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, যত ইবাদত বন্দেগী আমি করেছি রে, সমস্ত ইবাদতের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র ওই যে আমি মালিকের অনুমতি নাই বিধায় আমার ব্যক্তিগত কাজে পরকালের ভয়ের কারণে কয়েকটা ভালো কণা ব্যবহার করি নাই। মহান মালিক রব্বুল আলামিনের কাছে আমার জীবনের সমস্ত ইবাদতের মধ্য থেকে শুধুমাত্র কেবলমাত্র এই ইবাদতটা আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়েছে, এত গ্রহণযোগ্য হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটাকে উসিলা কইরা আল্লাহ তাআলা কবরের জিন্দেগিতে আমাকে মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে দিছে? আর আমাদের কি অবস্থা, আমাদের কি হালত? কত অন্যায়, কত জুলুম করি, মানুষদের উপর অত্যাচার করি, কত কারাবাচরণ করি, মানুষের অর্থ সম্পদ শক্তির কারণে, ক্ষমতার বলে ক্ষমতা পাওয়ার কারণে মানুষের সমস্ত সম্পদগুলি আমরা আত্মসাৎ করি মালিকের ভয় না থাকার কারণে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য হাদিসের ভিতরে আসছে, যার দিলের ভিতরে যত বেশি মালিকের ভয় থাকবে সেই মানুষটাই তত বেশি আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, শেষ করে দিচ্ছি, হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর নবীজি বলেন, যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বয়ে যারা শেষ সজনেতে উইটা জাহান্নামের বয়ে, আমি আল্লাহর আযাবের বয়ে যারা ক্রন্দন করে যায় নামাজে বৈশা মনের অজান্তে যদি এক ফুটা পানি চোখের নাগাল দিয়া বের হয়ে যায়, আল্লাহর নবীজি বলেন এই এক ফুটা চোখের পানি আল্লাহর কাছে এত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক ফুটা চোখের পানির বিনিময়ে যেই মানুষটা আল্লাহর ভয়ে কেঁদেছিল ওই মানুষটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জুড়ে বলুন আল্লাহু আকবার। শেষ কথা হলো
আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, যেই মানুষটা আমি আল্লাহর ভয়ে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে যেই মানুষটা ভয় করে আর নিজের নফসটাকে নিজের মন চাহি চালায় না, আল্লাহর অনুযায়ী যে ব্যক্তি তার নফসকে চালায়, আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে যে ব্যক্তি দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হয়, তখন আল্লাহর নাম শুইনা যারা কম্পিত হয়, হৃদয় ঘুরে উঠে, শরীরের লোমগুলি দাঁড়া যায়, এমন একটা সিচুয়েশন যাদের অন্তরে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সেই বান্দাটা হলো মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ মুমিন, মুত্তাকি, পরহেজগার হয়ে মানুষের মধ্য থেকে সবচেয়ে দামি মানুষ হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।